আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন। জাপানি ভাষার প্রথম ক্লাসে আপনাদেরকে অভিনন্দন। কোকোরো কারানো কানসাও মৌশিয়াগেমাস কিওনো কুরাসুদে হিরাগানা ওশিয়েতেইমাস। আজকের ক্লাসে হিরাগানা শিখ। জাপানি ভাষার বর্ণমালাগুলো তিন প্রকারের: হিরাগানা, কাতাকানা, কানজি। এই তিন প্রকার বর্ণমালা জাপানি ভাষায় ব্যবহার করা হয়। বাংলাতে বর্ণমালা ব্যবহার করা হয় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে স্মল লেটার, ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। হিরাগানা, কাতাকানা আর কানজি এছাড়াও আরেকটা ভাবে জাপানি ভাষাকে আমরা ব্যবহার করব, সেটা ব্যবহার করছি রোমাজি। জাপানি ভাষাকে ইংরেজি বর্ণমালার মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে রোমাজি, ইংরেজি বর্ণমালা। এটা হচ্ছে রোমাজি পাঠ। ভিনদেশী যারা আছে তাদের ভাষাগত সহজ করার জন্য রোমাজিটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। হিরাগানার বিষয়টা হচ্ছে যদি তুলনা করি ইংরেজি বর্ণমালার সাথে হিরাগানা আর কাতাকানাকে যদি পাশাপাশি তুলনা করা হয়, অনেকটা এরকম। হিরাগানা যদি ক্যাপিটাল লেটার হয়, কাতাকানা হচ্ছে স্মল লেটার। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, হিরাগানার বর্ণমালা আর হচ্ছে কাতাকানার বর্ণমালার মধ্যে উচ্চারণের কোনো জটিলতা নেই, উচ্চারণ একই, সেম। যেমন উচ্চারণ আমরা ইংরেজি বর্ণমালায় এ এর উচ্চারণ করি, এটাও এ। স্মল লেটারের উচ্চারণ করি, এটাও এ। পার্থক্য কি কোথায়? চেহারাগত। ঠিক তেমনি হিরাগানা বর্ণমালার মধ্যে চেহারা এটা আসবে আর কাতাকানার ভিতরে আসবে এটা। তাহলে হিরাগানা কাতাকানার জটিলতা যে বিষয়টা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। উচ্চারণ এক, চেহারাগত আলাদা। এবার আসি সংখ্যা। হিরাগানা মূল বর্ণমালার সংখ্যা হচ্ছে 46, 46টি। এর সঙ্গে যোগ হচ্ছে 25, এর সাথে আরো 33, 25টি টেন সহ, আর যুক্ত বর্ণ হচ্ছে 33। টোটাল সংখ্যা 104টা। কাতাকানা 46, 25, 33। এই 25টা বর্ণ টেন সহ আর 33টা যুক্ত বর্ণ সহ, আর মূল বেসমেন্ট যা ভিত্তি 46টা বর্ণ। 46টা বর্ণ যদি আমরা শিখতে পারি, এই 25টা অটো চলে আসবে, অটোমেটিক চলে আসবে। শুধু টেন গুলো বসায় দিলে হয়ে যাবে। কানজির বিষয়টা যদি একটু বলতে হয়, কানজি মূলত চায়না লিপি থেকে এসেছে, চাইনিজ ভাষা থেকে এসেছে। এটা হচ্ছে কানজি, হি, এর প্রকাশ হি হয়, নিচি, হি নিচি, দিন তারিখ সূর্য বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি। কানজি মূলত যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক, আমরা প্রতীক ব্যবহার করি। আদিম যুগের মানুষ পাহাড়ের গুহায় বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করে তাদের মনে ভাব প্রকাশ করত। এই প্রতীকগুলো ব্যবহার করত কারণ তাদের কথা বলার, তাদের প্রকাশ ভঙ্গিটা, তাদের ভাষাগত এত উন্নত তখন ছিল না, অক্ষরগুলো তৈরি করে নাই সেই সময় থেকেই। আর হচ্ছে চায়না ওরা করছে কি, এই বিষয়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে। তাদের ইতিহাস ঐতিহ্য অনেক বেশি পছন্দ করে, সেই হিসাবে তার থেকেই আজ পর্যন্ত সেই ধারাটা এখনো চলমান আছে। কাজেই কানজি শিখতে হলে অবশ্যই আমরা ওই ধরনের যে থিম যারা ছিল উৎপত্তিস্থ, সেই থিমগুলো আমরা মাথায় রাখবো। এই বর্ণমালাগুলোর যে বেসমেন্ট বা ভিত্তি যদি বলি, ভাওয়েল। ইংরেজি বর্ণমালা ভাওয়েল 5টা, আমরা জানি কি 5টা, এ, ই, আই, ও, ইউ। এখন এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েলকে, স্বরবর্ণ এইগুলো আমরা পুরো হিরাগানার ভিতরে ছড়িয়ে দিব। এর সঙ্গে বাংলাতে যেরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, হিরাগানার মধ্যে এরকম বিভিন্ন সেক্টর আছে, কিন্তু মূল ভিত্তি হচ্ছে এটা। এটা হচ্ছে কলাম, আ কলাম, ই কলাম, উ কলাম, এ কলাম আর ও কলাম, আর এর পাশে রো থাকবে। রোর মধ্যে আসবে কি কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ওয়ান। এটা আমরা ছন্দ হিসাবে আমরা পুরো সিরিয়ালটাকে মনে রাখতে পারি। ছন্দটা একটু শিখে নেই। আকা, সাতা, নাহা, মাইয়া, রাওয়ান, রা, ওয়া, উন। উন একটা বর্ণ আছে, সেই হিসাবে ওয়ান।
মুভি দেখতে যায়। এই ছন্দটা আমরা যদি মনে রাখি তাহলে এই আমাদের সিরিয়ালটা আমাদের খুব সহজে মুখস্থ হয়ে যাবে। কাজে এই বিষয়টা আমরা একটু ফোকাস করব। এখন যদি বিষয়টা সামনে নিয়ে আসি, এই ভাওয়েলগুলোর ইংরেজি এবিসিডির যে সিরিয়ালটা এ ই আই ও ইউ অনুযায়ী কিন্তু আমাদের এখানে সাজানো নেই। এই দুটোকে যদি আমরা একটু ফোকাস করি তাই পার্থক্য বুঝতে পারবো। আমরা যদি ইংরেজি বর্ণমালার সিরিয়ালটা যদি দেখি, প্রথমে এ, তারপরে ই, আই, ও, ইউ, অথচ হিরাগানার যে লিস্টিং করা সেটা হচ্ছে প্রথমে এ, আই, ইউ, ই, ও। সবচেয়ে মজার বিষয়, এই সিরিয়ালটা আমাদের একটা বিভ্রান্ত তৈরি করে, কারণ এই আই কে উচ্চারণ করতে হয় বাংলা হ্রস্ব ই, আর ই বর্ণ ইংরেজি ই বর্ণকে উচ্চারণ করতে হয় এ। এই যে একটা জটিলতা, এই জন্য আমাদের একটু বিভ্রান্ত প্রথম অবস্থায় একটু জটিল হবে। তবে আমরা চেষ্টা করবো এটাকে ওভারকাম করার জন্য। ওভারকাম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি বাংলা স্বরবর্ণের সঙ্গে যদি ধারাটা যদি মিল করে নিই। বাংলা স্বরবর্ণের ধারাটা কি ছিল? স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘ, রস্যু, এই যে ধারাটা, সেই ধারার সঙ্গে যদি আমরা হিরাগানা বর্ণগুলোকে যদি সাজিয়ে দেখি তাহলে দেখা যাবে পরিপূর্ণভাবে আমাদের মিলে যাচ্ছে আ, ই, উ, এ, ও। তাহলে আমরা বাংলাটাকে আমরা বেসমেন্ট ধরি, ইংরেজিটাকে একটু সাইডে রাখি। তাহলে প্রথম হিরাগানা বর্ণটা আসতেছে আ উচ্চারণ। এবার আটা আমরা লিখব, লেখার স্টাইলটা দেখা যায়। প্রথমে সোজাসুজি একটা টান দিলাম, তারপর উপর থেকে নিচের দিকে একটু বাঁকানো, এরপরে আ। এটা উচ্চারণ কি? আ, আ, আ। এরপর একটা ই বর্ণ, ই, ই, ই। এটাকে যদি বলি, একটা আপেলকে যদি চিন্তা করি, আপেল, আপেলের যে একটা হচ্ছে পাতা আছে, পাতা অনেকটা আপেল, এর সাথে যদি তুলনা করি সেই হিসেবে আমরা আর সিম্বলটা পাবো ই। পাশাপাশি দুইটা ছোট ছোট মাছ, একটা মাথা এদিকে আর একটা মাথা ওদিকে, যদি তুলনা করি এভাবে পাবো। জাস্ট আমাদের নিজেদের একটু মনে রাখার সুবিধার্থে। হ্যাঁ, বাংলা, ইংরেজি এবং জাপানিজ সবগুলোর কম্বিনেশন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম বর্ণ ছিল আ, তারপরে বর্ণ ই, এরপরে বর্ণ আসছে উ, তারপরে বর্ণ এ। এটাকে আবার একটু রিপিট করতেছি, হাতের যে কার্ভ বাঁকানোটা উ, উপরে একটা ভার্টিক্যাল স্ট্রোক। ভার্টিক্যাল স্ট্রোক টু মাচ ইম্পর্টেন্ট। এই ভার্টিক্যাল স্ট্রোক যদি না দেই অর্থগত পরিবর্তন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং সঠিক অর্থ প্রকাশ করবে না। এরপরে এ, জাস্ট উপরে একটা ভার্টিক্যাল স্ট্রোক। সর্বশেষ ও, সোজা সোজা একটা টান, উপর থেকে নিচে ঘুরে এর উপরে একদম এক উপরে ভার্টিক্যাল একটা স্ট্রোক। এই ছিল আমাদের প্রথম পাঁচটা বর্ণ আ, ই, উ, এ, ও। এই বর্ণগুলোর সঙ্গে যদি আমরা পাশাপাশি যদি এই ব্যঞ্জন বর্ণগুলোকে যদি যুক্ত করে দেই তাহলে আমাদের পরবর্তী যে বর্ণর যে প্যাটার্নটা কলাম এবং রো দুটো পাশাপাশি চলে আসবে। এটা হচ্ছে আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ওয়া। ওয়া, আর এটার উচ্চ হচ্ছে উন, কখনো এন, কখনো এম, উন উচ্চারণটা হয়। এটা হচ্ছে পরবর্তী প্যাটার্ন। তাহলে এই প্যাটার্ন গুলোকে যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? এই আ, আয়ের আতে কি হয়? আকার, হ্রস্বইতে রস্যিকার, রস্যুতে রস্যুকার, এতে একার, ওতে ওকার। গুড।
তাহলে এই ক এর সাথে যদি আ যোগ করি, এই যে এর সাথে এ কা, এর সাথে আই কি, কু, কে, কো। এই প্যাটার্নে আমরা পরবর্তী বর্ণগুলো শিখবো, অনেক সহজ হয়ে যাবে। সেম এস এর ঘরের সিরিয়াল যেটি নেই, সা, তারপরে সি, সু, সে, সো, এগুলো পরবর্তীতে শিখবো। যেহেতু আমরা প্রথম পাঁচটা শিখেছি, তার একটা ধারা এবং ছন্দটা খুব গুরুত্বপূর্ণ, ছন্দটা আমার সিরিয়ালকে মেইনটেইন করতে সুবিধা করবে। এরপর আসি প্রথম পাঁচটা বর্ণ দিয়ে আমরা এখন কম্পেয়ার করব, তুলনা করব যে কার চেহারার সাথে কেমন। এই আ বর্ণটা যেটা আছে আ, এই আ বর্ণের সঙ্গে যদি ও বর্ণের যদি তুলনা করি, তাহলে দেখেন এখানে কোনো ভার্টিক্যাল স্ট্রোক থাকবে না, ভার্টিক্যাল স্ট্রোক থাকবে না। আর এটাতে থাকবে, এটাতে কোনো স্ট্রোক থাকবে না। এদিকে উ এর উপরে যে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা যদি না দেই তাহলে কি দাঁড়াবে? একটা আমাদের বর্ণমালা আছে সু, 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 এর সঙ্গে মিলে যাবে। কাজে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এগুলো পরবর্তীতে আমরা শিখবো। এবার আমরা যাব প্র্যাকটিস। মোটামুটি সিমিলারিটি দেখালাম, এর মধ্যে কি কি ছিল। এখন আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে কি? শব্দ গঠন। আমরা যত বেশি শব্দ গঠন করব, জাস্ট এই পাঁচটা বর্ণ দিয়ে যদি শব্দ গঠন করি, কি কি শব্দ আমরা গঠন করতে পারি চলেন একটু দেখে আসি। ই, জাস্ট সিঙ্গেল এটা ই। এই ই অর্থ হচ্ছে পেট, ই অর্থ পেট। এখন এই যে বর্ণগুলো উচ্চারণগত যে বিষয়গুলো থাকবে, সেগুলো কাঞ্জিগত পরিবর্তন থাকবে। কাঞ্জিগুলোর খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণ আমার একই রকম হলেও কাঞ্জিগুলোর কারণে অর্থগত পরিবর্তন হয়ে যাবে। তাহলে ই, ই মানে পেট, ই, ই। মজার বিষয়, আমরা বর্ণমালাতেও ই শিখলাম, আবার ভোকাবুলারিতে একটা ই শিখলাম। এরপরে ই এ, ই এ, ই এ, অর্থাৎ এখানকার ই এ, গুড। ইয়ে মানে বাড়ি। এর পরবর্তীতে আমরা আরেকটা বর্ণতে যাই, ই, 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 ই মানে গুড বা ভালো, গুড বা ভালো। এগুলো লিখে ফেলেন চট করে। ওকে, আচ্ছা। এরপরে উ এ, উ এ, উ এ পাশাপাশি যদি রাখি তাহলে কি হচ্ছে উয়ে, উয়ে মানে উপরে, আপ বা উপরে, উয়ে উপরে। এরপরে এ, অনলি এ, এ মানে পিকচার বা ছবি, এ মানে পিকচার বা ছবি। এর পরবর্তীতে যদি যাই ইয়ে, ই, ই, এ, ইয়ে। জাস্ট এই যে পাশাপাশি যখন একই বর্ণ থাকবে, জাস্ট একটু লং ভাওয়েল করব, ইয়ে, ইয়ে। আর এখানে কি বলছিলাম? ই, ই, ইয়ে, ই, 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 ইয়ে, ই, ই, ইয়ে। টোনগুলোর পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিসেনিং পার্টটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পিকিং, লিসেনিং দুটো কো রিলেটেড। আরেকটা বর্ণমালাতে মিলিয়ে দেখি কি কি করা যায়। এবার তিনটা বর্ণ নিন, তিনটা। আ ওই, আ ও ই, আ ও ই, আ ওই। আ ওই মিন্স নীল রং। আ ও ই আপনাদের সুবিধার্থে বাংলা এখানে লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। আ ওই, আ ওই মানে নীল রং। এরপরে ও ও ই, ওই, ওই, ওই মানে অনেক। আজকের ক্লাসটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। জি, পরবর্তী ক্লাসে আপনাদেরকে অভিনন্দন। জি, কোনো কোশ্চেন থাকলে ওকে। আজকে তাহলে এই পর্যন্তই। করে দেওয়ারি মাসো মাতা নেই।